There is a verse that has been for many years like a direction for my life. এরকম একটা পদ আছে যেটা অনেক বছর ধরে আমার জীবনের দিক নির্দেশনা হয়ে আছে, প্রদর্শক হয়ে আছে। That's found in Proverbs chapter 4 and verse 18. আর এটা হিতোপদেশ তার 4 অধ্যায়ে 18 পদে পাওয়া যায়। Here's a verse that I'd encourage all of you to be familiar with. আর আমি আপনাদের সবাইকে উৎসাহিত করছি এই পদটির সাথে পরিচিত হওয়ার জন্য। It's talking about the path of the righteous. আর এখানে ধার্মিকদের পথের বিষয়ে বলা হয়েছে। The New Testament says that God declares us righteous in Christ. নতুন নিয়ম আমাদের বলে যে ঈশ্বর আমাদের খ্রিস্টে ধার্মিক বলে ঘোষণা করেন। When we repent and come to Him and receive Him as our Savior. যে যখন আমরা অনুতাপ করি, তার কাছে আসি এবং তাকে আমাদের ত্রাণকর্তা হিসেবে গ্রহণ করি, we are immediately declared righteous. The word justified means declared righteous. আর আমাদের তৎক্ষণাৎ ধার্মিক বলে ঘোষণা করা হয়। আর ধার্মিক গণিত শব্দটির অর্থই হলো ধার্মিক বলে ঘোষিত করা। In God's eyes, immediately. আর ঈশ্বরের চোখে আমরা তৎক্ষণাৎ সেই মুহূর্তেই ধার্মিক বলে গণিত হই। Whatever our past may have been, but আমাদের অতীত যাই হয়ে থাকুক না কেন, from there onwards, কিন্তু সেই সময়ের পর থেকে there is a path. একটা পথ আছে। Jesus said, the way to life is narrow. যিশু বলেছিলেন যে জীবনের পথ সংকীর্ণ। The gate is narrow, the way is narrow. So দ্বার সংকীর্ণ এবং পথও সংকীর্ণ। there's a gate and a way. সুতরাং একটি দ্বার আছে এবং একটি পথও আছে। A narrow gate and a narrow way. একটা সংকীর্ণ দ্বার আছে এবং একটা সংকীর্ণ পথ আছে। So the gate that we enter in when we first get converted, it's not the end of our salvation. সুতরাং প্রথম যখন আমরা পরিবর্তিত হই, আমরা খ্রিস্টের কাছে আমাদের জীবন সমর্পণ করি, তখন আমরা যে দ্বার দিয়ে প্রবেশ করি সেটাই আমাদের পরিত্রাণের শেষ নয়। Jesus said there's a way from there that leads to eternal life. যিশু বলেছিলেন সেখান থেকে একটা পথ আছে যেটা অনন্ত জীবনের দিকে নিয়ে যায়। So that path is described here and is compared to sunrise. আর সুতরাং সেই পথটি এখানে বর্ণিত হয়েছে এবং একে সূর্যোদয়ের সাথে তুলনা করা হয়েছে। Sunrise is a picture of being born again. আর সূর্যোদয় হলো নতুন জন্ম পাওয়ার একটা চিত্র। The darkness, the light comes up. অন্ধকার থেকে আলো ফুটে ওঠে। And the noonday position, the full day is mentioned here. এবং দুপুরের অবস্থান এখানে যে সম্পূর্ণ দিনের কথা বলা হয়েছে, refers to the second coming of Christ. আর সেটা খ্রিস্টের দ্বিতীয় আগমনকে নির্দেশ করে। So from sunrise to noonday means সুতরাং সূর্যোদয় থেকে সূর্য ওঠার সময় থেকে দুপুর পর্যন্ত, মানে from the time you're born again till the coming of Christ. তার মানে হলো নতুন জন্ম পাওয়ার সময় থেকে খ্রিস্টের দ্বিতীয় আগমন পর্যন্ত, till we meet him in the air. যতক্ষণ না আমরা শূন্যে আকাশে তার সাথে সাক্ষাৎ করি, or we leave this earth. এই পৃথিবী না ছাড়ি, না ত্যাগ করি। God's will is ততক্ষণ পর্যন্ত ঈশ্বরের ইচ্ছা হলো that our life should shine brighter and brighter, meaning that ঈশ্বরের ইচ্ছা হলো আমাদের জীবন যেন উত্তরোত্তর উজ্জ্বলতর হয়ে ওঠে, উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হয়ে ওঠে। we should progressively become more and more like Christ. যার অর্থ হলো আমাদের ক্রমশ আরো বেশি করে খ্রিস্টের মতো হয়ে উঠতে হবে, preferably every day. আর সবচেয়ে ভালো হয় যদি আমরা প্রতিদিন একটু একটু করে খ্রিস্টের মতো হই, or at least every year. প্রত্যেক বছর অথবা অন্তত প্রতি বছর। Just like we want our children to go from one grade to another every year. ঠিক যেমন আমরা চাই আমাদের সন্তানেরা প্রতি বছর এক শ্রেণী থেকে অন্য শ্রেণীতে উঠুক। We don't want our children ever to sit in the same class for one more year. আমরা কখনোই চাই না যে আমাদের সন্তানেরা আরো এক বছর একই শ্রেণীতে একই ক্লাসে পড়ে থাকুক। Every year they must be in a higher class.
প্রতি বছর তাদের অবশ্যই উচ্চতর শ্রেণীতে উঠতে হবে, উঁচু ক্লাসে উঠতে হবে। We all have that passion who are parents. আর আমরা যারা বাবা মা, আমাদের প্রত্যেকের মধ্যেই এই আকাঙ্ক্ষা আছে। And I want to ask you, my brothers and sisters, do you have a similar passion? এখন আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই, আমার ভাই ও বোনেরা, আপনাদের মধ্যেও কি এই একই ধরনের ব্যাকুলতা আছে? That every year should find you a little more Christ-like than the previous year. যেন প্রতি বছর আপনাকে গত বছরের তুলনায় আরো একটু বেশি খ্রিস্টের মতো দেখতে পাওয়া যায়। That's the only way we will grow spiritually. এটাই আমাদের আত্মিকভাবে বেড়ে ওঠার একমাত্র পথ। There'll be no backsliding then. The sun আর আর এটা যদি হয় তাহলে আমরা কখনো বিপদগামী হব না, কোনো রকম বিপদগামিত্ব থাকবে না। never backslides. সূর্য কখনো পিছনে ফেরে না, বিপদগামী হয় না। It never hesitates. এটা কখনো ইতস্তত বোধ করে না। It's never stationary. It's always moving. The moving of the sun is not visible. সূর্য সর্বদা এগিয়ে চলে, সূর্যের গতি খালি চোখে দেখা যায় না। Just like our spiritual growth is not visible. ঠিক যেমন আমাদের আত্মিক উন্নতি খালি চোখে দেখা যায় না, আমরা আমাদের আত্মিক উন্নতি দেখতে পাই না। But if you look after an hour or so, the sun has moved. কিন্তু 1 ঘন্টা বা তার বেশি সময় পর তাকালে দেখা যায় সূর্য সরে গিয়েছে। And so we need to examine our lives আর তাই আমাদের নিজেদের জীবন পরীক্ষা করে দেখা প্রয়োজন। and see over a period of a year whether we have become more Christ-like. এবং 1 বছর সময়ের ব্যবধানে এটা দেখা প্রয়োজন যে আমরা খ্রিস্টের মতো হয়েছে কিনা, আগের বছরের থেকে এই বছর আমরা আরো একটু খ্রিস্টের মতো হয়েছে কিনা। And if you're married, the best person is to ask is your marriage partner. আর আপনি যদি বিবাহিত হন তবে এটা জিজ্ঞাসা করার জন্য সবচেয়ে উপযুক্ত ব্যক্তি হলেন আপনার জীবন সঙ্গী। You think I've become more Christ-like over the last 1 year? Have I become more patient with you? আর তাকে জিজ্ঞাসা করুন, আপনার জীবন সঙ্গীকে জিজ্ঞাসা করুন, তোমার কি মনে হয় যে গত 1 বছরে আমি আরো বেশি খ্রিস্টের মতো হয়েছি? আমি কি তোমার প্রতি আরো বেশি ধৈর্যশীল হয়েছি? তাকে জিজ্ঞাসা করুন। Have I controlled my anger a little more at home? আর আমি কি বাড়িতে নিজের রাগকে আরো একটু বেশি নিয়ন্ত্রণ করতে পেরেছি? Do you see me a little more free from being occupied with money and possessions? তুমি কি আমাকে টাকা পয়সা এবং সম্পত্তির চিন্তা থেকে আরো একটু বেশি মুক্ত দেখছো? Do you see me not getting upset over little things that go wrong? তুমি কি দেখছো যে ছোটখাটো বিষয়ে ভুল হলেও আমি আর আগের মতো বিচলিত হই না? It's a good test. আপনার জীবন সঙ্গীকে জিজ্ঞাসা করুন, এটা খুব ভালো একটা পরীক্ষা। Otherwise, we can be like children who are content to live in the kindergarten forever. আর তা না হলে আমরা সেই সব শিশুদের মতো হয়ে থাকবো যারা চিরকাল কিন্ডারগার্টেনেই বা শিশু শ্রেণীতেই পড়ে থাকতে পছন্দ করে। So, in connection with this, how shall we ensure that we make progress? সুতরাং এটার পরিপ্রেক্ষিতে আমরা কিভাবে এটা নিশ্চিত করব যে আমরা উন্নতি লাভ করছি বা আমরা বৃদ্ধি পাচ্ছি? I want you to turn to the first message that Peter preached on the day of Pentecost. আমি চাই আপনারা পিতরের দেওয়া প্রথম সেই প্রচারের দিকে তাকান যেটা তিনি পঞ্চসপ্তমীর দিনে প্রচার করেছিলেন। And there were 3 things there that strike me, I'd like to share with you. আর সেখানে 3টি বিষয় আছে, যে 3টি বিষয় আমাকে গভীরভাবে আমাকে ভাবিয়েছে, যেটা আমি আপনাদের সাথেও ভাগ করে নিতে চাই। After preacher preached this message in Acts chapter 2, আর প্রেরিত তার 2 অধ্যায়ে এটা প্রচার করার পর পিতর, it says in verse 37, আর প্রেরিত তার 2 অধ্যায়ে 37 পদে এটা বলছে, when people heard this message, they were pierced to the heart. 2 অধ্যায়ে 37 পদে বলছে, যখন তারা এই প্রচার শুনেছিল তখন তাদের হৃদয়ে সেলবিদ্ধ হইল। They were convicted and said to Peter and the apostle, what shall we do? তখন তারা অপরাধী সাব্যস্ত হলো এবং পিতর ও প্রেরিতদের জিজ্ঞাসা করলো, আমরা কি করব? So here's the answer to the question, what shall we do? আর তাদের এই প্রশ্ন যে আমরা কি করব, এই প্রশ্নের উত্তর এখানেই আছে। And that refers not only to the beginning of the Christian life, আর এটা যে কেবল খ্রিস্টীয় জীবনের শুরুর কথাই বলে তাই নয়, but to something that should characterize us throughout our Christian life.
কিন্তু এটা এমন বিষয়ের কথা বলে যেটা আমাদের পুরো সম্পূর্ণ খ্রিস্টীয় জীবনের বৈশিষ্ট্য হওয়া উচিত। And I want to make this very simple. I hope children can understand too. আর আমি এটাকে খুব সহজভাবে বলতে চলেছি, যাতে আর আমি আশা করি ছোট শিশুরাও, ছোট বাচ্চারাও এটা বুঝতে পারবে। So there are three things mentioned in verse 38. সুতরাং তিনটি বিষয়ের উল্লেখ আছে প্রেরিততা 2:38 পদে। In the answer to this question, what shall we do? আর আমরা কি করব, এই প্রশ্নের উত্তর হলো, Inspired by the Holy Spirit, Peter, filled with the Holy Spirit, replies, পবিত্র আত্মায় অনুপ্রাণিত হয়ে পিতর উত্তর দিলেন, number one, repent. প্রথমত মন ফেরাও, Number two, be baptized. দ্বিতীয়ত বাপ্তিস্ম গ্রহণ করো, বাপ্তাইজিত হও, And number three, receive the Holy Spirit. To the Holy Spirit. So, আর তৃতীয়ত হলো পবিত্র আত্মার দান গ্রহণ করো, পবিত্র আত্মাকে গ্রহণ করো। those are the three things I want to say. First of all, repent. We need আর এই তিনটি বিষয় আমি আপনাদের বলতে চাই। প্রথমত অনুতাপ করুন, মন ফেরান। to understand clearly what repentance means. মন ফেরানো বা অনুতাপ করার অর্থ কি, সেটা আমাদের পরিষ্কারভাবে বোঝা দরকার। Repentance, I've discovered the best way to describe is it with the military term, about turn. আর আমি এটা দেখেছি, এটা বুঝেছি যে অনুতাপ বা মন ফেরানোকে ব্যাখ্যা করার সবচেয়ে ভালো উপায় হলো সামরিক পরিভাষায় যে আর্মিতে বা সেনাবাহিনীর মধ্যে যে অ্যাবাউট টার্ন বা পিছনে ঘোরার কথা বলা হয়। If you've seen a military parade, আর আপনি যদি কখনো সেই মিলিটারি প্যারেড দেখে থাকেন, সেনাবাহিনীদের প্যারেড দেখে থাকেন, they sometimes say left turn, everybody turns left, আর তারা কখনো কখনো বলে বাঁয়ে মোড়, আর সবাই বাঁ দিকে ঘুরে যায়। or right turn, everybody turns right. যখন বলে ডাঁয়ে মোড়, তখন সবাই ডান দিকে ঘুরে যায়। And the other command is about turn. About turn means you turn right around and face the opposite direction. আর যখন বলে পিছে মোড়া বা পিছনের দিকে ঘোরা মানে হচ্ছে উল্টো দিকে ঘোরা এবং পিছনের দিকে তাকানো। That is the best definition of repentance. এটাই হচ্ছে অনুতাপের বা মন ফেরানোর সবথেকে ভালো একটা সংজ্ঞা। To turn right around. Now the trouble with a lot of Christians when they আর এটা হলো সম্পূর্ণভাবে ঘুরে দাঁড়ানো। আর বেশিরভাগ খ্রিস্ট বিশ্বাসীদের জন্য যেটা সবথেকে বড় সমস্যা, সেটা হলো accept Christ is they have not done an about turn. যে তারা পুরোপুরি পিছনে ঘোরে না যখন তারা খ্রিস্টকে গ্রহণ করে। They've done a left turn or a right turn. তারা হয় বাঁ দিকে ঘোরে অথবা ডান দিকে ঘোরে, কিন্তু তারা সম্পূর্ণভাবে পিছনের দিকে ঘোরে না। Which means they have not turned completely from that old sinful way. যার অর্থ হলো তারা সেই পুরাতন পাপের পথ থেকে পুরোপুরি ফিরে আসেনি। See, when we are unconverted, আর দেখুন, যখন আমরা অপরিবর্তিত থাকি বা আমরা অবিশ্বাসী থাকি, our faces are towards the world and sin. তখন আমাদের মুখ জগতের দিকে এবং পাপের দিকে থাকে। The world means, like it says in 1 John 2, the lust of the eyes, আর জগৎ মানে হলো, যেমন প্রথম যোহন 2 অধ্যায়ে বলা হয়েছে, চক্ষুর অভিলাষ, the lust of the flesh, and pride of life. মাংসের অভিলাষ ও জীবিকার These দর্প। are three things describe the world in 1 John chapter 2. The lust আর প্রথম যোহন 2 অধ্যায়ে তিনটি বিষয় দিয়ে জগতের বর্ণনা করা হয়েছে। of the eyes, the lust of the flesh, and the pride of life. And everybody's eyes are in that direction to a greater or a lesser extent. যে আমাদের এই জগতের আমাদের দৃষ্টিভঙ্গি মাংসের অভিলাষ ও জীবিকার দর্প, আর আমাদের প্রত্যেকের চোখ কম বেশি সেই দিকেই থাকে, জগতের দিকেই। About turn means I turn completely around from that. আর পিছনে ঘোরা মানে হলো আমি সেখান থেকে সম্পূর্ণ ঘুরে গেলাম, পুরোপুরি ঘুরে দাঁড়ালাম। Not halfway, অর্ধেক নয়, আধা আধি নয়, কিন্তু সম্পূর্ণ ঘুরে গেলাম। where I'm sometimes looking at there and sometimes looking at God. এমন নয় যে কখনো সেদিকে তাকালাম আবার কখনো ঈশ্বরের দিকে তাকালাম, বরং কিন্তু সম্পূর্ণ ঘুরে দাঁড়ালাম।